এখন বাজে 11:30 সকাল। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো আমরা গড়বেতা থেকে চেক আউট করলাম। এখন আমরা বিষ্ণুপুরের পথে, বিষ্ণুপুর টুরিস্ট লজ, ওখানে আমাদের বুকিং আছে। এই যে ময়রাকাটা, আমরা জাস্ট বেরিয়েই এই ময়রাকাটা মানে জঙ্গল, গড়বেতার জঙ্গল, এই জায়গাটা হচ্ছে ময়রাকাটা। কালকে আমরা এসেছিলাম এখানে। এখন বাজে 11:50 আর আমরা বাঁকাদহ বলে একটা জায়গায় আছি। আমাদের গড়বেতা থেকে বিষ্ণুপুর গুগল ম্যাপে দেখালো 28 কিলোমিটার, তা অলমোস্ট হাফওয়ে 13 কিলোমিটার মতো চলে এসেছি। আর মোটামুটি 12-13 কিলোমিটার মতো গুগল ম্যাপে দেখাচ্ছে বাকি আছে। এই হচ্ছে বাঁকাদহ জায়গাটা। হ্যালো হ্যালো, আমি এক্সাইটেড অ্যাবাউট হোয়াট? বিষ্ণুপুর। হ্যালো ম্যাডাম, ম্যাডাম ঘুমাচ্ছে। হাই, এটা জাস্ট ওর সব কচুরি খাওয়ার পর। বাজে 12টা, এখন বাজে 12:05। আমরা বিষ্ণুপুরের জাস্ট ঢুকলাম, মেন রোড থেকে ডান দিকে টার্ন নিলাম, বিষ্ণুপুরের দিকে ঢুকলাম। এই রাস্তা এখান থেকে আরো 5 কিলোমিটার দেখাচ্ছে। Take the next right. কি সুন্দর জায়গা। হ্যালো হ্যালো, হাই। আজকে 31 ডিসেম্বর 2022, বছরের শেষ দিন। তো আমরা গড়বেতা থেকে বিষ্ণুপুর এসে পৌঁছলাম অ্যারাউন্ড 12টা। প্রপার্টিটা আমরা ঘুরে দেখব, তার আগে রুমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে সুইট। একটু নিচে যাই। সুইটের জন্য আপনি এখানেও পার্ক করতে পারেন আপনার গাড়িটা। এখানে এরকম
দুটো তিনটে গাড়ি হয়ে যাবে, তাহলে অতটা হেঁটে আসতে হয় না আর কি লাগেজ। তো এখানে পার্ক করে এখানে দুটো সুইট আছে আর এখানে আরেকটা আছে, তিনটে, সবই গ্রাউন্ড ফ্লোরে। এখানে শান্তিনিকেতনের মতো, বা আমরা শান্তিনিকেতনে দেখেছি ফার্স্ট ফ্লোরে সুইট, এবং গ্রাউন্ড ফ্লোরেও আছে, আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেও আছে। এখানে সবই গ্রাউন্ড ফ্লোরে। আমাকে যা বললো এটা নতুন প্রপার্টি, এই বিল্ডিংটাই নতুন আর কি। তো আসুন দেখা যাক। আমরা আছি 402-তে, 402। তো এই হচ্ছে একটা রুম, এখানে দুটো রুম আছে। হ্যাঁ, এই একটা রুম, আর ওইদিকে একটা রুম আছে। তো আমরা এই রুমটা দেখে নিয়ে যাই। অন্য প্রপার্টির মতো এখানে সোফা নেই, একটা টেবিল দেখতে পাচ্ছি, তিনটে নর্মাল চেয়ার। সোফা হলে মানানসই হতো। দুটো ঘরে এসি আছে, এখানে একটা এসি আছে, ওখানেও একটা এসি আছে। এছাড়া এখানে আপনি পাবেন কফি মেশিন, চা পাতা, টি ব্যাগস, দুধ, চিনি, সব কিছু সেটা এখানে আছে। তো এটা একটা সেপারেট রুম। ওয়েল ডেকোরেটেড। আমরা চলে আসি বেডরুমে। এটা ডাবল বেডের রুম। এখানে এটা বেড সাইড টেবিল। হ্যাঁ, বেড সাইড টেবিল। তো এখানে দুটো বেড সাইড টেবিল আছে, একটা বেড সাইড টেবিল, ওখানে একটা বেড সাইড টেবিল, দুটো বেড সাইড টেবিল। ওয়েল ডেকোরেটেড ওয়াল, সুন্দর ইয়েলো লাইটস, রাত্রেবেলা খুব ভালো লাগবে। এখানে একটা সেট আপ আছে, দুটো চেয়ার আর একটা ছোট্ট টেবিল, এখানে বসে চা কফি খাওয়া যেতে পারে। একটা মিরর, টেলিভিশন, একটা মিনি ফ্রিজ আছে। এটা গরমকালে খুব উপাদেয় জিনিস, জল ঠান্ডা রাখা যাবে। এটা আমাদের আলমারি, আলমারিতে একটা ইয়েও আছে, সিন্দুক টাইপের। তো এই হচ্ছে আমাদের বেডরুম। আমি এটাকে বন্ধ করে দিই, দেখতে আরো ভালো লাগবে। এই হচ্ছে বেডরুমটা দেখতে। এই টয়লেট্রিজ তো প্রত্যেকটা প্রপার্টিতেই দেয়। এখানে আছে হচ্ছে চিরুনি, শেভিং কিট, একটা সাবান, বডি লোশন, বডি সোপ অ্যান্ড শ্যাম্পু, আর এটা হচ্ছে টুথপেস্ট, সাথে নিশ্চয়ই টুথব্রাশও থাকবে। হ্যাঁ, টুথব্রাশ আছে। ঠিক আছে, সব ঠিকই আছে, ঠিকঠাকই। আচ্ছা, বাথরুমটা দেখে নি। শাওয়ারটা দুটো গ্লাস দিয়ে প্রোটেক্টেড, শাওয়ার রুমের মতো। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বেসিন, লিকুইড সোপ, মিরর, বেশ বড় মিরর, গাড়ি কাটতে সুবিধা হবে। এই ব্যাস, ঠিকই আছে, সুন্দর প্রপার্টি। আমরা দেখে নিলাম বিষ্ণুপুরের সুইট ইন WBDDCL হোটেল, বিষ্ণুপুর টুরিস্ট লজ যাকে বলে। আর এরকম দরজা খুললেই সামনে ভিউ। সুন্দর জায়গা টাইপের, এখানে দাঁড়িয়ে ফটো তোলা যাবে সুন্দর। পুলিশ লজের ক্যান্টিনে বসে আছি, এখন বাজে 2:30-3টে। আমরা নিয়েছি চিকেন, আলু পোস্ত আর ভাত। রান্না ভালো, অন্য সব প্রপার্টির মতোই। চিকেনটা কিরকম?
পোস্ত, চিকেন, ভাত, সিম্পল। আমি কি খেয়েছি, তুমি নিজে কি খেয়েছো সেটা বলো। আমার শরীর খারাপ, কচুরিটা শরীর খারাপ। আজকে আমি লাঞ্চ স্কিপ করেছি, সকালে প্রচুর খেয়ে অম্বল হয়ে গেছে। ক্যান্টিন এখন খাঁচাখাচ ভর্তি। 31st ভিড়, কালকেও একই দৃশ্য দেখতে পাবো আশা করছি। আমরা এই ছাতিমতলায় বসে আছি, মানে আমি এই ছাতিমতলায় বসে আছি। ছাতিমতলা মানে তো এই ছাতার তলায় বসে আছি। লাঞ্চ টাইম ওভার, মানে লাঞ্চ হয়ে গেল। আমরা এখন বেরোবার কথা ভাবছি, কাছাকাছি কোথাও। আর কালকে আবার দুপুরবেলা নেক্সট ট্যুর করা হবে। এখান থেকে সুইটের ভিউ, এদিকে হচ্ছে এক্সিটটা বা এন্ট্রি করে এন্ট্রান্স থেকে ভিতরে ঢুকলে পর যে রাস্তাটা আসে, ক্যাফেটেরিয়া যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে ক্যাফেটা। সব প্রপার্টির মতোই এটাও বেশ বড়, অনেকটা এরিয়া কভার করছে। খেলার জায়গা আছে, সমস্ত কিছুই, মানে এখানে অনেকটা সময় কাটানো যাবে আর কি। বিষ্ণুপুর হাই স্কুল। বিশাল বড় প্রপার্টি। আর ঠিক তার উল্টো দিকে আমাদের বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। এই রাস্তা দিয়ে আমরা এলাম। রাস্তাটা একটু সরু, জ্যাম জটের সম্ভাবনা আছে, সময় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মেইন এন্ট্রি। এই হচ্ছে পার্কিং, অ্যাম্পল স্পেস। পার্কিংটা ডিভাইডও করা আছে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব। এটা মেইন বিল্ডিং, 3টে লেভেল আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, বোঝাই যাচ্ছে। Beautiful Bengal. এটা মেইন পোর্চ, এটা অ্যানেক্স বিল্ডিং, এটা আমাদের রিসেপশন। বাঁকুড়ার ঘোড়া। একটা ওয়েটিং লাউঞ্জ। তো রেস্টুরেন্ট, মেন বিল্ডিং, বার সব এদিকেই। সব গ্রাউন্ড ফ্লোরের রুম। Dining hall, washing area,
বেশ বড় আর বেশ স্পেশিয়াস ডাইনিং হল। এখান থেকে আর একটা এক্সিট আছে। তো এই দিকে আর কিছু নেই, তো আমরা এখান থেকে বেরিয়ে যাই। কিড জোন বা দোলনা ছোটখাটো। এটা বারের আরেকটা এন্ট্রি। এখান থেকে বাইরের জোনটা কিরকম লাগছে। এটা হচ্ছে মেইন বিল্ডিং এর ব্যাক সাইডটা। তো যারা মেইন বিল্ডিংয়ে ঘর বুক করছেন, পিছন দিকে মানে এদিক থেকে ভিউ, ব্যালকনি ভিউ, পার্কের দিকটা, ব্যালকনি থেকে পার্কের ভিউটা পাওয়া যাবে। এটা হচ্ছে আবার মেইন পোর্চে আমরা ফিরে এলাম। এখানেও পার্কিং আছে। একটু আগেই দেখলাম কয়েকটা গাড়ি দাঁড়িয়েছিল এখানে। তো এটা পুরোটাই পার্কিং এরিয়া। আর এখান থেকে এদিকটা এরকম লাগে। আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে এর ব্যাকইয়ার্ডটা, মানে সুইটের দিকটা। এখানে বাইরে গেটের সামনেও টোটো অপেক্ষা করে, মানে টোটো দাঁড়িয়ে থাকে। অ্যাম্পেল টোটো অ্যাভেলেবেল সাইট সিইংয়ের জন্য। বিভিন্ন রেট হাঁকে এরা, কিছু কিছু অ্যাবসার্ড রেট আছে। অবভিয়াসলি জানাই কথা, কেয়ারফুল থাকবেন, একটু দর করতে হবে আর কি। জেনারেলি আমি এটা আমার ওয়াইফের উপরই ছেড়ে দিই, মানে ওরা দর করতে সাংঘাতিকভাবে এক্সপার্ট। তো এখানে মোটামুটি মানে ডিফারেন্সটা অনেকই হয়। কেউ কেউ খুব বেশি চায়, 1100-1200 টাকা, আবার কেউ কেউ 500-400 টাকাতেও ঘুরিয়ে দেয়। তো একটু দেখে নেবেন, টোটোওয়ালার সাথে কথা বলে একটু বুঝে নেবেন যে এক্স্যাক্টলি কী চাইছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই এরিয়াটা। আমরা ওইখান থেকে অ্যানেক্স বিল্ডিং দিয়ে ঢুকে ক্যাফের দিকে গেলাম, ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে সেই ওয়েটা যেখান দিয়ে আমরা গিয়ে আমরা ক্যাফেতে ঢুকলাম। এটা হচ্ছে একদম বাইরে থেকে ভিউটা। এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমব্রেলার নিচে। তো রোদের মধ্যে শীতকালে বসতে ভালোই লাগবে। আর সকালে আমি একবার ট্রাই করেছি, বেশ মনোরম পরিবেশ। আর এটা হচ্ছে সুইট। আমাদের আজকে সুইটে বুকিং আছে 402। আজকে এই সুইটটাই আমরা বুকিং করতে পেরেছিলাম অনলাইনে, এছাড়া সব রুম বুক ছিল। আর আগামীকাল এই সুইটটা বুক ছিল বলে আমরা একটা ডাবল বেডেড রুম বুক করেছি। অ্যাভেলেবিলিটির উপর কিছু করার নেই। 3টে সুইট আছে, এই একটা আর এই পাশাপাশি দুটো, সবই বুকড আছে আজকে। আজকে পুরো কমপ্লেক্সটাই একদম কাছাকাছি ভর্তি যেতে পারে। এখানে আপনি ছবি তুলতে পারবেন। জানি না এখানে অনুষ্ঠান হয় কিনা, কিন্তু স্টেজ টাইপের একটা বেশ সুন্দর একটা বিষ্ণুপুরি ফিলিং আছে।
সেই পোড়ামাটি। মোস্ট প্রবাবলি রাত্রিবেলা আরো ভালো দেখাবে। তো এই হচ্ছে পুরো কমপ্লেক্সটা আমরা ঘুরে দেখলাম। আমরা এই মুহূর্তে একটি কামান দর্শন করতে। এই কামানটা পেটা লোহার তৈরি, এটা মল্লরাজাদের তৈরি সর্ববৃহৎ কামান, 4 মিটার দৈর্ঘ্য। আমরা সেটা দেখে নেব। চারিদিকে পোড়ামাটির তৈরি আর্টিফ্যাক্টের সম্ভার এই যে দেখা যাচ্ছে। তো রাস্তা দুদিকে রাস্তা জুড়েই আর্টিফ্যাক্টের সম্ভার। সব রকম দামের মধ্যে জিনিসপত্র আছে, খোঁজ নিচ্ছিলাম। কয়েকটা দোকান বড়, কয়েকটা দোকান ছোট। এখন বাজে বিকেল 5টা। আমরা সান্ধ্য অভিযানে বেরিয়েছি, মানে আমাদের হোটেলের কাছাকাছি ওই পোড়ামাটির হাট, আমরা সেখানেই যাচ্ছি। তো দেখা যাক কীরকম। আমরা আসার সময় একটা গ্লিমস পেয়েছি, বেশ সুন্দর জায়গা। আর ওখানে বেশ পোড়ামাটির বিভিন্ন আর্টিফ্যাক্টস দেখছিলাম। তো এখন আমরা সেগুলো সচক্ষে দেখে যাচ্ছি, নিরীক্ষণ করব, এবং যদি পছন্দ হয় তাহলে কিছু কেনাকাটা করার ইচ্ছে। তো চলুন গিয়ে দেখে আসি। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন সান্ধ্য অভিযানে বেরিয়েছি। বুঝেছি আপনার সাথে। ভালো আছেন তো? পোড়ামাটির হাট, বেশ বিকেল হয়ে গেছে, 5:30। অন্যবার হবে হবে করছে। আমরা এই হাটে ঢুকছি। এটা সোনাঝুরি হাটের মতোই। সোনাঝুরি হাটের মতো ওইদিকেও নাচ হচ্ছে। হ্যালো,
ঘোড়া কত করে? ওইটা 100 টাকা জোড়া। কাজ হচ্ছে আলুর পাপড় দেখি। গরম গরম মজা। দই ফুচকা খাবো, আমি খাবো না, মা খাবে। চায়ের মধ্যে ঢুকে দিস না। দই ফুচকা টেস্ট ভালোই। ফুডি, হি ইজ এ ফুডি। ইউ আর এ ফুডি। ও দই ফুচকা মন্টা, এটাকে বলে হচ্ছে মন্টাজ। তাই না বলো বাবা? পেঁয়াজ ছাড়া, মানে একদম ঝাল ছাড়া আমাকে ফুচকা জল দিয়ে খাবি? জল দিয়ে খাবো। জল হবে শুকনো হবে। জামা থেকে চলে যায়। শুধু আলু থাকবে, শুধু আলু থাকবে, কিন্তু পেঁয়াজ ধরে পাতা কিছু দিন চলে যাবে। ডিমের টেবিল আজ ফুচকা খাচ্ছে। ডিমের চাপ 3টে আছে। 60 টাকা চলেছে 100 টাকা। হ্যাঁ, আরে 110 টাকা। দাদা পয়সা না। তোর দোকানটা আমাদের বহুদিন, আমার দাদু জানো।
যখন হচ্ছে এই চল থাকে না, পাপড়ি খাওয়া থাকে না। ওনাদের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ। আরেকটা কাটি দিয়ে দিন দাদা, আরেকটা কাটা। হ্যাঁ দেবে। সব দিন। টাকাটা হ্যাঁ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পিকনিক স্পট। আপনারা বাবা থ্যাংক ইউ। এটা পুরো 60 টাকা। ওয়েলকাম। আমরা কাঠের কামান দেখতে পেয়েছেন? টুরিস্ট লজের নাইট ভিউ। এখন বাজে 6:30 7টা নাগাদ হবে। 6টা 17। এসবের বাজে হচ্ছে 6টা 17। তো আজকে হচ্ছে 31st নাইট, মানে বর্ষবরণ, বছরের শেষ দিন। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সাজানো, চারিদিকে আলো রোশনাই, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন আজকে 31st নাইট, এখন বাজে 7টা 7:30। তো আমি এই বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে বারে বসে আছি। জাস্ট বারটার একটা ফিল নেওয়ার জন্য এখানে এসেছি, একটা বিয়ার নিয়ে বসেছি। তাই আর তার সাথে দিয়েছে ছোলা, একটা বিয়ারের অ্যাম্বিয়েন্স কানেক্ট এনজয়। এখান থেকে সুন্দর বাইরের ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, অ্যানিক্স বিল্ডিং এর পিছনের দিকটা। আরেকটু বলবেন? Nothing to say. 31st নাইট জমজমাট। 31st নাইট জমজমাট। গুড মর্নিং। আজকে 1 তারিখ 1/1/2023, বছরের প্রথম দিন। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা এখন বিষ্ণুপুর টুরিস্ট লজেই আছি। আজকে রাতেরটা থাকবো, কালকে সকালবেলা বেরিয়ে যাবো। আমরা 2টো লুচি তরকারি বলেছি, একটা ব্রেড অমলেট। দেখতে থাকুন। হ্যালো, গুড মর্নিং। হ্যালো গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, দেখে নিই। পুরি সবজি, ঘুগনি, আর এটা হচ্ছে পুরি সবজি, অমলেট, কলা, ডিম সেদ্ধ, মিষ্টি। Let's eat up. Nearest place is Venkas. গন্ধনি। কিন্তু আমরা জিনিস ফরেস্ট। মদন মোহন, এখানে ভিডিও করা নিষিদ্ধ, কাজে বাইরে থেকেই দেখাচ্ছে। এটা হচ্ছে গেটটা। আমরা এখন আছি পুরানো কেল্লা গেটের সামনে। 17শ শতাব্দীতে তৈরি,
ল্যাটেরাইট পাথরে নির্মিত, অর্থাৎ আমরা যে মন্দিরটা দেখে এলাম রাস মন্দির, ওখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল বলে আমি দেখাতে পারিনি, কিন্তু এইটা এই পাথরেরই তৈরি, একই পাথরের তৈরি, ল্যাটেরাইট পাথরের তৈরি। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীর সিংহ কর্তৃক নির্মিত হয়েছিল। এই দুর্গবেষ্টিত নগরে প্রবেশ করার জন্য আভ্যন্তরীণ তোরণটি ব্যবহৃত হতো। জনমত অনুযায়ী ইহা আনুমানিক সপ্তদশ শতাব্দীর তৃতীয়ার্ধে রাজা বীর সিংহ কর্তৃক নির্মিত হয়েছিল। 1913 সালের 8ই আগস্ট এই কেল্লাটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। এই ব্রিকটা একই ব্রিক যে ব্রিকটা দিয়ে রাস মন্দিরটা তৈরি। হাতি দুটো গামছা বাঁকুড়া হয়ে গেছে। গামছালের কবকে মনে হচ্ছে আপনাকে দেখলাম মনে হচ্ছে এখন কবকে দেখলাম কোথায় যেন দেখতে পারো, ঘুরেছি তো কাল থেকে ঘুরছি। না না আমি দাঁড়ান কোথায় বলে দিচ্ছি আমাকে ছিন্নমস্তার কেন দেখলাম ছিন্নমস্তার দলমাদলা দেখলাম আমরা আমাদের ছবি কিন্তু আমাদের এখানে নেট বসানো আছে সিনেমাতে গেছিলাম তো কালকে ছিলেন তো আমি গামছা বিচ্ছিলাম আমি ছবি তুললাম। কালকে গামছা লেন বাঁকুড়া রাজগ্রামের তৈরি গামছা আচ্ছা ভাই, রাজবাড়ি হচ্ছে সামনে গিয়ে গান ওই বাংলাগুলো উঠবে নাকি? এটা তোরণটা প্রবেশ করার এখানে প্রবেশ করা যায়। আচ্ছা এগুলো তো শৈলরে থাকতো আর কইনুরা শৈলরে তীর বললাম নিয়ে যে শত্রুপক্ষ আক্রমণ করলে এখান থেকে আক্রমণ করে যাবে ওই জন্য গর্তগুলো আড়াআড়ি ভাবে আছে হ্যাঁ, আর সোজা হলে কি বাড়িতে আক্রমণ করলে লেগে যাবে লেগে যাবে, ওই জন্য আড়াআড়ি করে। আড়াআড়ি ভাবে আছে বলে লাগবে না। আর ওই যে উপরে গুলো তো একই সিস্টেম সব থাকতো পরীক্ষা পরীক্ষা মানে মাটির এই যে দেখছেন উঁচুটা দেখছেন এটা মাটির পাঁচিলের মতন আর জলের বাউন্ডারি দুটোকে একসঙ্গে পরীক্ষা বলা হয়। এটা শত্রুপক্ষ যাতে না আসতে পারে। আক্রমণ করতে না পারে ওই দিকে গাড়িগুলো আসবে না বলি উপরে আপনার সব শরীরে থাকার জন্য ভিতরে ঘর ছিল। এই যে গর্তগুলো বলছে এখানে তেরচা করে দেওয়া আছে, পজিশনটা তেরচা, মানে যাতে অ্যাটাক করতে সুবিধা হয়। একটা অ্যাঙ্গেলে আছে। তো সপ্তদশ শতাব্দী তখন তো আর বন্দুক ছিল না, তখন বল্লম বা যেগুলো ম্যানুয়াল অস্ত্র সেই সব অস্ত্র ব্যবহার হতো। সেই অস্ত্রগুলোই হয়তো এর মধ্যে দিয়ে ওরা পজিশনিং করে শত্রু আসলে পরে অ্যাটাক করতো এর মধ্যে দিয়ে। এটা এখানেও দেখা যাচ্ছে দুদিক ধারে উপরে আছে। ডিফেন্স মেকানিজম। হ্যালো, হাই, হ্যালো। কেমন লাগছে? দারুণ, হিস্টোরিক্যাল প্লেসেস। কেমন লাগছে জায়গাটা? ভালো, এক্সেলেন্ট। আমার আমার ইচ্ছে করছে কি বলে প্যালেসটাই যেতে, রাজার হ্যাঁ রাজবাড়িটা, রাজবাড়িটাতে যেতে, বাইরে বাইরে যেতে ইচ্ছে করছে, কিন্তু ওটা বন্ধ আছে, কিন্তু বন্ধ আছে। বাইরে থেকে দেখা যায়, বাইরে থেকে বাইরে থেকে দেখা যাবে। বাইরে দেখা যায়। বীর সিংহ রাজার যে দুর্গটা দেখলাম এটা হচ্ছে আসল রাজবাড়িটা। রাজবাড়ি বললে ভুল হবে, এখন রাজবাড়ি আর কিছুই নেই, শুধু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এর মধ্যে, আর কিছুই নেই। এখানে লেখাও আছে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। খারাপ অবস্থা, তাই কর্তৃপক্ষ কোনো রিস্ক নিতে চায় না।
যদি গায়ের উপর পড়ে টড়ে যায়। হ্যালো, আপনি কি করছেন? কিছু না। মৃন্ময়ী মাতার মন্দির, প্রচন্ড ভিড়, কিচকিচে একটা রাস্তার মধ্যে মন্দিরটা, প্রচন্ড ট্রাফিক, তার মধ্যে আজকে 1 তারিখ। মৃন্ময়ী মন্দির, আর এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। এই মৃন্ময়ী মন্দিরও মল রাজাদের তৈরি, আর এটা রাধেশ্যাম মন্দির, এটা আন্ডার মেনটেন্যান্স। অ্যাজ ইউজুয়াল এখানেও ভিতরে ঢুকে ভিডিও করতে পারবেন, তাই বাইরে থেকেই। এটা হচ্ছে রাজা বীর হাম্বির আমার একটু নাচতে সামনে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো। মানে মৃত্যুদণ্ড দিলে পর এইখানে ব্যাপারটা কার্যকরী হতো আর কি। মহারাজার দরবারে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, এখানেই তাকে জিজ্ঞেস করছিলাম এখানে ভূত আছে কিনা, বলছে না, ভূতের উপদ্রব এখনো পর্যন্ত এখানে শোনা যায়নি। আমি 40 বছর ধরে আসছি, যে কোনো সময় এখানে কোনো ভূত আমি দেখি। এখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আগে এটা বলতো রাজাদের অন্যায়, যারা অন্যায় করতো ওর মধ্যে নাকি ছেলে দিচ্ছে। এই রাজা বীর সিংহ। হ্যাঁ, তোমার দিয়ে। আর এখানে আমি ছোটোর থেকে আসি, 40 বছর ধরে। ভূত টুক কোনো কিছু না। আমি রাত বিহারে এখানে জয়নগরে মহাশুভদি এখানে আসি ব্যবসা করতে। আমি হেঁটি আমার বাড়ি। তা এখানে সব কিছু ভূত টুক আমার চোখে পড়ে। কত করে? সাপ খোপ আছে, আপনার 100 2023টা ডুব মারবে। প্রতি বছর ওই 2022-এ বেরোচ্ছে, 2022টা 2021-এ 21টা এইভাবে মেরে মেরে আসছে। আজকেও ওনার ছিল সময়, ওই পাশে যে নৌকোটা চলছে না, ওই সামনে ঘাটেতে ওই দিকেটা আছে। ওরে বাবা, এটা হচ্ছে লাল দিঘি। একদম দেখে গেল। এবারে 22 তারিখে দিয়েছে। এটা মন্দির। এটাকে মনে হয় ওই ছেলেটা ঝাঁপ মারবে। না, বলছে নৌকো, এই যে নৌকো। এটাও একটা মন্দির। YY 2022। হ্যালো, হালকা হালকা কুয়াশা, দূর থেকে সব গানের আওয়াজ। ওদিকে মোস্ট প্রবলি পিকনিক হচ্ছে। আজকে 1 জানুয়ারি, চারিদিক থেকে বিভিন্ন রকম গানের সুর শোনা যাচ্ছে। কোথায় দাঁড়িয়ে আছি দেখো, যদি পড়ে যাই। তাহলে এখন বাজে 2:30। ছবি করে দিবি। আর 1 জানুয়ারি, আমাদের মোটামুটি বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আমি বলেছি মটন আর ভাত, আর তার সাথে পোস্তর বড়া। আজকে রবিবার, এই জন্য মটন। আর 1 জানুয়ারি, আর ওরা বলেছে চিকেন আর ভাত।
আর তার সাথে আলু পোস্ত। তো এই হচ্ছে আমাদের খাবার আজকে দুপুরবেলা। দেখা যাক বিকেলবেলা এই পোড়ামাটির হাটে একবার যাবো। না না ঠিক আছে। সবসময় হাসি, সকাল থেকে হাসিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে। তুমি খাবে কি? আমি আলু পোস্ত খাবো। আমার ভাতটা বেড়ে যাবে, এই বড় থালা করে না আমার বড্ড কষ্ট। আর আজকে শরীরটা যেন দিচ্ছে না, ঘুরে এসে আমার। হ্যাঁ ঠিক আছে। আমরা আবার পোড়ামাটির হাটে এসেছি। লেবু চা, লেবু চাটা কেমন? কিরে আর কি খেলি? খেলাম হচ্ছে ডিমের টেবিল আর পাপড়। পাপড়, বাড়ির সাথে গরম গরম। কিরকম? ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ। আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে একটা এসি লার্জ সাইজ ডাবল বেডেড রুম। আমরা দেখে নেব রুমটা কীরকম। এটা রুমের সামনেটা, সিঁড়ি দিয়ে উঠি ডান দিকে আমাদের রুমটা। আর বাঁ দিকেও রুম আছে, ব্যালকনি আছে, সারি সারি রুম সব ওই দেখা যাচ্ছে। আসল রুমটা দেখে নিই। এটা কনফারেন্স হল, 207। বেডটা ডাবল বেডেড, ওয়েল ডেকোরেটেড ওয়ালস, স্কার্টিং এ সুন্দর লাইট, এসি আছে। এটা একটা টিভি বড় 43 ইঞ্চেস। এটা একটা স্মার্ট টিভি। এছাড়া যেরকম লাগবে দেখতে, এখানে একটা কাবার্ড আছে, দুটো বড় বড় টেবিল আছে, একটা আয়না। এটা বাথরুমটা দেখবো। এদিকে একটা উইন্ডো, ওইখান থেকে এই ভিউটা পাওয়া যায় সুন্দর। মানে এই দিকটা ডান দিকটা ক্যাফেটেরিয়া, এদিকে তার ঠিক উল্টো দিকে এই সুন্দর বসার জায়গা। আমরা দেখেওছি, এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এছাড়া এখানে একটা উইন্ডো আছে। এটা হচ্ছে বারের এন্ট্রিটা। এটা বারের এন্ট্রি নয়, এটা টুয়ার্ডস ক্যাফেটেরিয়া আর বারে যাওয়ার রাস্তা। মানে এই যে দরজাটা খোলা আছে। আর এই হচ্ছে একটা টেবিল, একটা মিনি ফ্রিজ আছে, কাবার্ড, বেশ বড় কাবার্ড, কম্বল দিয়েছে, এখন শীতকাল। তো এই হচ্ছে রুমের ভিউ এই একটা অ্যাঙ্গেল থেকে। বেশ বড় রুম, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। দুটো পাখা আছে, গরমকালে কাজে লাগবে। এখন তো এখানে ঠান্ডা, জানুয়ারি মাসের প্রথম দিন। আর বাথরুমটা দেখে নেবো। খুব কোজি বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, মিরর, বেসিন, সুন্দর গ্লাস লাগানো, একটা গ্লাস ডোরও আছে। তবে শাওয়ার আছে আর গিজার আছে, গরম জল অ্যাভেলেবেল অল টাইম। এই হচ্ছে বাথরুম। এই অ্যাঙ্গেল থেকে রুমটা কিরকম লাগবে দেখতে। তো দেখে নিলেন একটা এসি লার্জ সাইজ ডাবল বেডেড রুম ফার্স্ট ফ্লোরে, আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ফার্স্ট ফ্লোরে রুম। থ্যাংক ইউ।
আজকে 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি, আমাদের ছুটি টুটি সব শেষ। আমরা বিষ্ণুপুর থেকে কলকাতার পথে ফিরছি। আর এটা হচ্ছে জয়পুর, বিষ্ণুপুর, মাচানতলা এলিফ্যান্ট করিডোর, এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ঘন জঙ্গল, রাস্তার দুধারেই জঙ্গল। হ্যালো হ্যালো, ভয় লাগবে? হ্যাঁ, এখানে রামলাল এসে আমাকে কামড়ে দেবে। এখানে রামলাল নেই। হাতে তো লেখা ছিল আছে। এখন বাজে 11:15। ঠান্ডা রেস মাত্র নেই, হালকা হালকা, বাট গরম লাগছে না। বনশ্রী রিসোর্ট। বনলতা হোটেল অ্যান্ড রিসোর্ট, জয়পুর জঙ্গল। এই সেই বনলতা হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা এখানে বুকিংয়ের চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। অনেক বড় পার্কিং এর ব্যবস্থা আছে। এই যে বনলতা, এদের রেস্টুরেন্টও আছে দেখা যাচ্ছে। চট করে একটা চা কফি এটাও খাওয়া যেতে পারে, রেস্টুরেন্ট লাঞ্চও পাওয়া যাবে। প্লাস এদের তো রুমস আছে। জয়পুর জঙ্গল এদিক থেকে আসতে, কলকাতা থেকে আসতে শুরু হতেই বনলতা রিসোর্ট পেয়ে যাবে। আসার সময় জঙ্গলের একদম শেষ প্রান্তে রিসোর্ট। চলো যাওয়া যাক কলকাতা উদ্দেশ্যে এবার, উইদাউট এনি স্টপ। আমাদের জয়পুর জঙ্গল দেখা হয়ে গেল। কেমন লাগছে জঙ্গল? ভালো, কিন্তু কোনো হাতি দেখতে পেলাম না।